মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে সম্প্রতি জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেয় পাকিস্তান। রক্তক্ষয়ী সংঘাতের ভয়াবহতা পাশে রেখে এক টেবিলে বসানোর চেষ্টা চালায় দেশটির সরকার। সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের এই এগিয়ে আসাকে প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। তবে গোটা বিশ্ব যেখানে পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানাচ্ছে, সেখানে ভারতীয় অনেক গণমাধ্যম ব্যস্ত নেতিবাচক প্রচারণায়। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে এখন আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ও ভারতের চিরাচরিত লড়াই। চীনভিত্তিক বিশেষজ্ঞ ভিক্টর গাও থেকে শুরু করে মার্কিন কূটনীতিক জেফ্রি গুন্টার সবাইকেই ভারতীয় বিভিন্ন টিভির সঞ্চালকরা উস্কানিমূলক প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করছেন। তবে ফল হয়েছে উল্টো। খোদ মার্কিন কূটনীতিকরাই ভারতীয় সংবাদ মাধ্যমের এই আচরণকে স্কুল পড়ুয়া শিশুদের ঝগড়ার সাথে তুলনা করে লাইভ অনুষ্ঠানেই কড়া সমালোচনা করেছেন। টাইমস নাও বা ইন্ডিয়া টুডের মতো প্রভাবশালী চ্যানেলগুলোতে দাবি করা হয়েছিল নিরাপত্তার অভাবে জেডি ভ্যান্স পাকিস্তানেই নামবেন না। কিন্তু সেই প্রোপাগান্ডাকে উড়িয়ে দিয়ে মার্কিন প্রতিনিধিরা শুধু ইসলামাবাদেই পৌঁছায়নি, বরং পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসাও করেছেন। ভারতের এই মিডিয়া ট্রায়াল এখন খোদ নয়াদিল্লির জন্যই আন্তর্জাতিক অঙ্গনে অস্বস্তির কারণ। নাসরিন রুমি, সময় সংবাদ।